কোরআন শরীফ সই শুদ্ধ করে তেলাওয়াত করতে আজকের নিয়মটি খুবই গুরুত্বপূর্ণ এবং এই নিয়মটি কোরআনের হাজার হাজার স্থানে রয়েছে এবং আপনি এই একটি নিয়ম ভুল উচ্চারণ করার ফলে কোরআন শরীফের হাজার হাজার স্থানে ভুল হয়ে যাচ্ছে। আলেম ওলামা ছাড়া বাকি 95% লোক এই নিয়মটি ভুল করে থাকে। আমি রিকোয়েস্ট করব ভিডিওর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখার, এই নিয়মটি বুঝে কোরআন শরীফের ভিতরে প্রয়োগ করবেন। অবশ্যই ভিডিওতে লাইক দিবেন আর সাবস্ক্রাইব করেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আসুন এই নিয়মটি সুন্দর করে বুঝি। কলকলার পরিচয়। কলকলার হরফ রয়েছে হচ্ছে 5টি: কফ, ত, বা, জিম, দাল। কফ, ত, বা, জিম, দাল। এই 5টি হরফের উপরে মনে রাখবেন গুরুত্বপূর্ণ কথা, এই 5টি হরফের উপরে যখন জজম বা সাকিন চিহ্ন হবে, জজম চিহ্ন এরকম চিহ্ন যখন হবে তখন আপনি ধাক্কা দিয়ে পড়বেন। প্রথম দুটি কফ এবং ত উপরের দিকে ধাক্কা হবে, উপরের দিকে ধাক্কা হবে এবং বা, জিম, দাল এই তিনটি হচ্ছে নিচের দিকে ধাক্কা হবে। আর এই কফ ত হচ্ছে উপরের দিকে ধাক্কা হবে। আশা করি বুঝতে পেরেছেন। যখন এই 5টি হরফের উপরে জজম দেখবেন তখন কফ ত উপরের দিকে ধাক্কা দিবেন এবং বা, জিম, দাল হচ্ছে নিচের দিকে ধাক্কা দিয়ে পড়বেন। উদাহরণে আসুন বুঝি। হামজা দাল জবর আদে, এখানে দালটি নিচের দিকে ধাক্কা, তাই হামজা দাল জবর আদে বলছি, আদো হবে না, আদে হবে। এখানে হামজা ত জবর আত, উপরের দিকে সাউন্ডটি হবে, উপরের দিকে ধাক্কা হবে, কারণ এখানে কলকল হরফ দুইটির মধ্যে ত রয়েছে। এই প্রথম দুইটি হচ্ছে উপরের দিকে ধাক্কা, এই জন্য হামজা ত জবর আত বলতে হবে, আতে বলা যাবে না। এরপরে হামজা কফ জবর আকো, প্রথম দুইটির ভিতরে কফ রয়েছে, এজন্য আকো উপরের দিকে সাউন্ড করতে হবে, আকে এরকম বলা যাবে না। এখানে হামজা জিম জবর আজে, এখানে আজও বলা যাবে না, আজে বলতে হবে। কেননা এখানে একটু খেয়াল করবেন, বা, জিম, দাল হচ্ছে নিচের দিকে ধাক্কা হয় যখন এই 5টি হরফের উপরে জজম হয়। হামজা বা জবর আবে, এই অনুযায়ী সব জায়গায় আপনি প্রয়োগ করে তেলাওয়াত করবেন। হামজা ত জবর আত, আইন জবর আ, মিম জবর মা, আত আমা, আতে হবে না, তখন আত আমা। হামজা দাল জবর আদে, তখন আবার আদে, আদো হবে না, আদে। খ জবর খ, লাম জবর লা, আদে খলা। আইন দাল জবর আদে, নুন 2 জেরো নিন, আদে নিন। মিম জবর মা, সিন জবর সা, দাল 2 জেরো দিন, মাসাদিন। ওয়াকফ করলে মাসাদ। আরেকটি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, কলকলা 5টি হরফের উপরে জজম হলে ধাক্কা দিতে হয় এবং ওয়াকফের সময় জজম না হলেও ধাক্কা দিতে হয়। কফ ত উপরের দিকে ধাক্কা, বা জিম হচ্ছে নিচের দিকে ধাক্কা, এটি হচ্ছে নিচের দিকে মাসাদে, মাসাদও হবে না, মাসাদে এরকম উচ্চারণ হবে। হাবা জবর হাবে, লাম 2 পেশ লুন, হাবে লুন, হাবো বলা যাবে না, হাবে লুন। ইয়াজিম জবর ইয়াজে, ইয়াজে, ইয়াজো বলবেন না। আইন জবর আলাম পেশলু, ইয়াজে আলু। তাজিম জবর তাজে, তাজো হবে না, তাজে। রয়েজের রি, তাজে রি। হামজা কবজের ইয়ক, এটা কিন্তু উপরের দিকে ধাক্কা, কফ রয়েছে, কফ হচ্ছে 5টির ভিতরে প্রথম দুইটির ভিতরে প্রথমটি। ইয়ক, র হামজা জবর র, ইয়ক র, ইয়ক র। এভাবে যদি আপনি প্রয়োগ করে পড়েন তাহলে আপনার কখনোই ভুল হবে না। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন, আর অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন যাতে করে প্রত্যেকেই এই নিয়মটি শিখতে পারে, এটা আপনার সব লাভ হবে। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।